আজকে আমরা বেরিয়ে পড়লাম গোকুলে, রমন রেথি। হ্যাঁ, বৃন্দাবনের গোকুল রমন রেথিতে উদ্দেশ্যে রওনা হয়ে আমরা পৌঁছে পড়লাম গোকুলে। এখানে আমরা গাড়ি পার্কিং করার সময় দেখে নিলাম গণেশ বাবার। তার দর্শন নিয়ে সত্যি খুব আনন্দিত। এত সামনাসামনি আমি কোনোদিনও দেখিনি, এই প্রথম। এর আগে চিড়িয়াখানায় দেখেছি অনেক দূর থেকেই। আর এই দর্শন পেয়েই সবার প্রথমে মনটা ভরে গেল। এবার আমরা বেশি না দেরি করে কেন আমরা এই গোকুলে রমন রেথিতে প্রসাদ গ্রহণ করব। যেটা সময় একদম আমাদের হাতে খুব অল্প, 12টার পরে বন্ধ হয়ে যায় গেট। আর চলে আসলাম আমরা সেই রাস্তায়। মেন গেটে আসতেই এখানে প্রচুর লোকের আনাগোনা। তারপর আমরা তাড়াতাড়ি প্রবেশ করে নিই, কেন এই গেট প্রতিদিন 12টা থেকে 4টা পর্যন্ত বন্ধ থাকে। তো আমরা আগে ভিতরে প্রবেশ করলাম। আর 12টার আগে প্রবেশ করতে হবে, তবেই আমরা প্রসাদ গ্রহণ করতে পারবো। তো আমাদের প্রসাদও নিতে হবে, সেটাও আমরা বাদ দিব না। তাড়াহুড়া করে আমরা ঘোরাঘুরি শুরু করলাম। প্রথমেই প্রবেশ করলাম এখানে, রমন রেথির দর্শন করে নিলাম। এই রমন রেথির দর্শন করা মাত্রই এখানে একটু আনন্দ আমরা করে নিচ্ছি। সে আনন্দটাও তোমাদের শেয়ার করলাম। প্রচুর ভক্তগণদের এখানে আনন্দ। এই গোকুল রমন রেথিতে শ্রীকৃষ্ণের বাল্যকাল ছোটবেলায় বেশিরভাগটা এখানে কেটেছিল। আর সবাই এই দর্শন পেয়ে সবাই মিলে খুব আনন্দিত। দেখো কি সুন্দর সবার নৃত্য। আর আমরাও সেটার খামতি রাখলাম না, আমরাও সেরে ফেললাম, এই আনন্দতে মেতে উঠলাম। চলো, রাধে রাধে, জয় শ্রী রাধেশ্যাম। আমরা আর বেশি দেরি করব না, প্রথমেই বলছি, কেন আমরা 12টার মধ্যেই আমাদের প্রসাদ গ্রহণ করতে হবে। আর মাত্র হাতে আছে 15 মিনিট, তাই এখান থেকে বেশি দেরি না করে বেরিয়ে পড়ি এখান থেকে। চলো, রাধে রাধে, জয় শ্রী রাধেশ্যাম। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। আমরা চলে আসলাম সেই জায়গা যেখানে শ্রীকৃষ্ণ ছোটবেলাতে এই মাটিতেই ধুলোবালি লাগিয়ে খেলাধুলা করত বেশিরভাগ সময়টা। তাই সেই জায়গার কিছু দর্শন তোমাদের দেখাই। আমি ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি, কেন আমরা এখন যাব প্রসাদ গ্রহণ করতে। প্রতিদিন 12টার পর বন্ধ হয়ে যায়, তাই আমরা প্রসাদ যেখানে গ্রহণ করবো সেই জায়গায় নিয়ে যাই তোমাদের। তাড়াহুড়া করে বেরিয়ে পড়লাম ওখান থেকে। এবার আমরা যাব প্রসাদ গ্রহণ করতে। আর এই চারিদিকটা সেই সুন্দর কুঠিরগুলা দেখো, সব বাবাজিরা এখানে বসবাস করে। আর এই কুঠিরগুলা দেখতে অসাধারণ। সামনাসামনি এই মাটি দিয়ে পায়ে হেঁটে আর এই সুন্দর কুঠিরগুলা দেখতে কি না ভালো লাগে। এখানে প্রতিদিন হাজারো লাখো মানুষের ভিড় জমে থাকে। কেনই বা থাকবে না, শ্রীকৃষ্ণের ছোট্টবেলাটাই যে বেশিরভাগই এখানে কেটেছিল। দেখো ভক্তগণদের আনাগোনা, বছরের প্রত্যেকটা দিন এইভাবে ভিড় থাকে। আমাদের হাতে মাত্র আছে 10টা মিনিট, আর আমরা এখন আর দেরি না করে আগে প্রসাদ গ্রহণ করি, তারপরে মন ভরে দর্শন করব এই রমন রেথি গোকুল। চলো, আমরা চলে আসলাম প্রসাদ গ্রহণের জায়গা। আর এখানে সবাই নিজ নিজ নিজের থালা এবং গ্লাস নিয়ে প্রসাদ গ্রহণের লাইনে দাঁড়িয়ে পড়ি। আর বেশি না দেরি করি, চলো, আমার থালা আমি নিয়ে পড়লাম, নিয়ে এবার দাঁড়িয়ে পড়বো প্রসাদ গ্রহণের লাইনে। আর এখানে কোনো রকম তাড়াহুড়া কোনো প্রয়োজন নেই, প্রসাদ অফুরন্ত আছে। এই প্রসাদ গ্রহণের আগে আমি থালাটা একবার ভালো করে ধুয়ে নিই। চলো, তোমরা দেখতে থাকো। আর থালা ধোয়ার পরে আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর দেখো এই চারিদিকটা কত সুন্দর কুঠিরগুলা, সেখানে বসেও আমরা খেতে পারবো। তো সেই জায়গায় আমরা যাব, আগে আমরা প্রসাদটা নিয়ে নিই। চলো, রাধে রাধে, জয় শ্রী রাধেশ্যাম। প্রসাদ আমাদের নেওয়া হয়ে গেল। দেখো আমি আমার বউ আমরা নিয়ে এখন সেই ছোট্ট কুঠিরগুলাতে বসে পড়লাম। আমার মারা আগেই নিয়ে নিয়েছে, ভাগ্নিও নিয়েছে, এদিকে আমার বৌদি, দাদা সবাই। এবার আমরাও নিয়ে বসে পড়লাম। আর এদিকে আমার মেয়ে দেখো চারিদিক দিয়ে শুধু ঘুরে ঘুরে দেখছে। ওরও কি ভাগ্য, তাই না? কিন্তু ওর ভাগ্য তো না, এটা আমাদের ভাগ্য, কেন ওর জন্যই আমরা বৃন্দাবন দর্শন করতে পারছি। আর এই সুন্দর দেখো কুঠিরটা সাজানো। আর আমরা প্রসাদ গ্রহণ হয়ে গেছে, এখন আমরা এই রমন রেথি গোকুলটা চারিদিকে দর্শন করব। বিশাল এক জায়গা জুড়ে এই রমন রেথি দর্শন করার জায়গা। আর আমাদের চারপাশ দিয়ে এইরকম কাঠবিড়ালি ঘোরাফেরা করছে, একদম ভয় ডরহীন। তারপর দর্শন পেয়ে গেলাম উট এবং ঘোড়াও। আমরা এখন দর্শন করছি রমন রেথি সরোবর। আর এখন একদম ফাঁকা, এরকম পরিস্থিতি কিন্তু কোনো মতেই থাকে না। এখন এখানে প্রবেশ একদম বন্ধ। দুপুর 12টা থেকে বিকেল
4টা পর্যন্ত বন্ধ থাকে, কিন্তু আমাদের চেনা পরিচিত থাকায় আমরা প্রবেশ করতে পেরেছি। তারপর মন ভরে দর্শন করছি রমণরেথী সরোবর। আর এদিক দিয়ে এগিয়ে যাচ্ছি, এগিয়ে যেতেই দেখতে পেলাম অনেক বড় গোশালা। আর এই গোশালা, এই গোমাতাগুলোই ছিল শ্রীকৃষ্ণের সখী। আর তাদেরও দর্শন পেয়ে আমরা অনেক আনন্দিত। আর একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর দিকে আমি দর্শন করে নিচ্ছি। তারপরে দেখতে পেলাম ময়ূর। আর দেখো কি সুন্দর ময়ূরগুলা দৌড়ে যাচ্ছে। আমার বউ সামনে যেতেই ওরা দৌড়ে দৌড়ে ছুটে গেল। আর আমার বউ কি খুশি, দেখো খুশিটা দেখেই তোমরা বুঝতে পারছো কি সুন্দর আমরা দর্শন করতে পারলাম। আমরা ঘোরাঘুরি করতে চলে আসলাম যমুনা নদীর তীরে। আর এখানে আমার মেয়ে দেখো কত খুশি। একটু আমরা বিশ্রাম নিয়ে নিলাম, কেন এখানে 4টা পর্যন্ত থাকে মন্দির বন্ধ। দেখো সময় দুপুর 12টার থেকে 4টা পর্যন্ত বন্ধ, কিন্তু আমরা ভিতরেই আছিলাম যেহেতু আমাদের চেনা পরিচিত জায়গা। আর দেখো কত সুন্দর পরিষ্কার রাখা হয় এই ভিতরটা, কুঠিরগুলা এত সুন্দর দেখতে দর্শন। তো আমার বউ তো খুবই খুশি, ভাবতেই পারছে না এত পরিষ্কার পরিচ্ছন্নতা। সত্যি যে আমরা এই গোকুল দর্শন করলাম, রমণরেথী, খুবই ভালো লাগলো। চলো আমরা বেশি না দেরি করি, আর কিছুক্ষণ পরে গেট খুলে দিবে, যেখানে আমরা শ্রীকৃষ্ণের ছোট্টবেলায় গড়াগড়ি করছিল, ধুলো মাটিতে খেলাধুলা করছিল, সেই গেট। আমরা এই পিছন দিক দিয়ে ঢুকে যাব। ঢুকতেই দেখবে একদম থাকবে ফাঁকা। দেখো আমরা প্রবেশ মাত্রই এখন একদম ফাঁকা, কিন্তু ধীরে ধীরে এটা 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে প্রচুর ভিড়। আর ভিড় এত পরিমাণে ভিড় হবে দেখেই তোমরা বুঝতে পারবা। সম্পূর্ণ তোমরা এই ভিডিওই দেখতে পাবা। দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও, অনেক আনন্দ হবে। চলো আমরা এখন শুরু করা যাক। আমি এখন এখানে ক্যামেরা স্ট্যান্ডটা বসিয়ে দিব। তারপর এই শ্রীকৃষ্ণের জায়গা, যেখানে শ্রীকৃষ্ণের ছোটবেলাটাই 8 বছর বয়স পর্যন্ত এখানে বেশি কেটেছিল, এই ধুলো মাটিতে খেলাধুলা করতো। তার জন্যই ভক্তগণরা এই ধুলো মাটির সাথে গড়াগড়ি শুরু করে দেয়। খুব আনন্দের সাথে সবাই খেলাধুলা করে। আমরাও সপরিবারে মিলে শুরু করে দিলাম গড়াগড়ি, আর সেই আনন্দ উপভোগ করলাম। আর সাথে আমার ছোট্ট মেয়ে 6 মাসের, দেখো সেও খুব প্রথমবারের জন্য এই মাটিতে গড়াগড়ি করায় খুব আনন্দিত। প্রথম ওকে আমরা এই মাটিতে ছোঁয়া দিলাম। না না, রাধে 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 রাধে। এই যে এটা কি বানাচ্ছে? এটা বানা খেলা রাধে রাধে, জয় রাধেশ্যাম। আর আমার মেয়ে দেখো কি আনন্দিত। আর আমার মেয়েকে উঠানোই যাচ্ছে না এই মাটি থেকে, শুধু খেলাধুলা আর খেলাধুলা। মনে হচ্ছে শ্রীকৃষ্ণই বসে এখানে খেলাধুলা করছে এই মাটিতে বসে। আমি তোমাদের আমার ক্যামেরা স্ট্যান্ডের মাধ্যমে একটু ড্রোন ভিউর সিন তোমাদের দেখাই, দেখো তোমাদের খুব ভালো লাগবে। চলো আমি এখন তোমাদের মন ভরে দর্শন করাই। কিছুক্ষণ আগেই ছিল একদম ফাঁকা, বললাম না 5 মিনিট হলো মাত্র, তাতেই ভরে গেল এই রমণরেথী পুরো মন্দির। আর আমি তার ছোট্ট একটা ক্লিপের মাধ্যমে তোমাদের দেখাই এই দুর্লভ দর্শন। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ফেসবুক থেকে দেখলে তোমরা ফলো করে দিবা, ইউটিউব থেকে দেখলে তোমরা সাবস্ক্রাইব করে দিবা। রাধে রাধে, জয় শ্রী রাধেশ্যাম। এখানে মজার ব্যাপার একটা কি জিনিস জানো তো, যতই ধুলো মাটিতে গড়াগড়ি করো, মাটি আমাদের গায়ে 1 ফোঁটাও লেগে থাকবে না। এখান থেকে রমণীতি থেকে বের হতে হতেই গা একদম পরিষ্কার ঝকঝকে, বোঝাই যাবে না যে তুমি এতক্ষণ মাটিতে গড়াগড়ি করেছো। এটাও খুব সুন্দর একটা ব্যাপার। আর আনন্দের সাথে সবাই ধুলোবালিতে মেতে উঠছে। দেখো এই মাটি স্পর্শ করতেই আনন্দে মেতে উঠলাম। এই আনন্দ কি বলবো, আর মুখে প্রকাশ করার মতো নয়। আর দেখো এদিকে ভক্তগণরা কিভাবে এখানে দর্শন করছে, আর কিভাবে ধুলো মাটিতে মেতে উঠেছে। ছোট শিশুর থেকে শুরু করে বড় সমস্ত মানুষ ভক্তগণরা এখানে মেতে উঠছে ধুলোবালিতে। আর কিন্তু এই ধুলোবালি একদমই কারো গায়ে লেগে থাকবে না, বললাম না এই গোকুল রমণরেথী বের হতেই তোমাদের গায়ে একটুকু ধুলো থাকবে না, না থাকবে মাটি। আর এই জন্যই মানুষ প্রাণ খুলে মন খুলে এখানে ধুলোবালিতে মেতে উঠছে। তো চলো এই ভিডিও দেখা মাত্রই তোমরা অবশ্যই একবার রাধে রাধে অবশ্যই বলে দেবে। ভালো লাগলে লাইক, একটা কমেন্ট তোমাদের অবশ্যই চাই। চলো এখন এখান থেকে আমরা বের হই। রাধে রাধে, জয় শ্রী রাধেশ্যাম। এই দেখো কি সুন্দর দুর্লভ দর্শন। এই গোমাতাগুলা কত ছোট্ট ছোট্ট, এগুলা আগে আমি অনেক ভিডিওতে টিভিতে দেখেছি। আজ সামনাসামনি দর্শন করতে পারলাম, তাও রমণরেথী গোকুলের মধ্যে। এগুলা কিন্তু ছোট্ট না, বড়, কিন্তু সাইজে এরা ছোটই থাকে। আমরা এবার বেরিয়ে পড়ি রমণরেথীর থেকে, অনেকটা সময় কাটালাম। এবার রমণরেথীর ঠিক অপোজিটেই
এক বিশাল চিড়িয়াখানা বলতে পারো। আর এখানে নানান ধরনের হরিণ, রাজহাঁস, উট পাখি দর্শন করতে পারলাম। আর এত ধরনের হরিণ, এত নামও জানি না। তোমরা যদি নাম জেনে থাকো অবশ্যই কমেন্ট করো। আর দেখো খাবার দিতেই হাতের থেকে খাবার খাচ্ছে, কি দুর্লভ দর্শন। আর কিছু ভক্তগণ এখানে আমাকে ভিডিও করতে দেখেই বলছে, রাধে রাধে দাদা, আমাকেও একটু ভিডিওতে নাও। তাদেরও আমি তোমাদের দর্শন করে দিলাম। রাধে রাধে, জয় শ্রী রাধে শ্যাম। সমস্ত ভক্তগণদের নিয়ে একটু আনন্দে মেতে উঠলাম। চলো, রাধে রাধে, জয় শ্রী রাধে শ্যাম। আবার দেখা হবে। রমন রথীর ঠিক বিপরীতেই আছে এক বিশাল রেস্টুরেন্ট। সেরকম খাবার দোকান নেই, একটাই। এর মধ্যেই প্রবেশ করলাম। প্রবেশ করা মাত্রই বলে দিচ্ছে কত টাকার কি খাবে, আগে টোকন নেন। আমার বউ তার আগে জিজ্ঞেস করলো কি খাবো, চয়েস করে নিল। সেখানেই ওর ভালো লাগলো ব্রেড চপ। আর ব্রেড চপ নিতে নিতেই বললো গরম গরম লাগবে, সেটাও তৈরি করে দিল। খুব আনন্দের ব্যাপার, তাই একটু ছোট্ট করে শেয়ার করলাম। আমরা একটু তাড়াতাড়ি করে ব্রেড চপগুলো তাড়াতাড়ি খেয়ে নিই। তো এক এক করে আমরা সব এগুলো ব্রেড চপগুলো, আরও বসে আছে বৌদি, মা, শাশুড়ি মা, তাদের জন্য তাড়াতাড়ি নিয়ে আসলাম। নেওয়া মাত্রই এখানে দর্শন হয়ে গেলো সেই গণেশ বাবা। সেই গণেশ বাবাই রমণনীতির ভিতরে ঘন্টি বাজিয়ে পুজো শুরু করা হয়। ভিডিও শুরুতেই গণেশ বাবা নিয়ে, শেষে গণেশ বাবা নিয়ে। রাধে রাধে, জয় শ্রী রাধেশ্যাম। আজকের মতো এখানে শেষ। রাধে রাধে।